ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা, আর আপনাকে অনুসরণ করে মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, মুমিনদের মধ্যে থেকে যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে আপনারা খেয়াল করুন, নবীজির ইজ্জত, নবীজির সম্মান কত বেশি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের উপরে আমাদের নবীকে সর্বাধিক সম্মান এবং মর্যাদা যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? কোরআনে কারীম খুললে দেখবেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া লূত, জাতির পিতাকে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু 30 পারা কোরআনের ভেতরে কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে আমাদের নবীকে আল্লাহ একবারও নাম ধরে ডাকেন নাই। আল্লাহু আকবার। আমাদের নবী এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা হলো সবার। একটা অনুষ্ঠানে প্রধান অতিথি, তিনি বক্তব্য রাখেন সবার পরে, আসেন সবার পরে। আমার নবী এসেছেন দুনিয়াতে সব নবীর শেষে, কিন্তু মর্যাদা হলো সবার উপরে। নবীজিকে আল্লাহ কিভাবে ডেকেছেন? আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত আর রিসালাতের বিশেষণে বিশেষায়িত করে ডেকেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আবার কোথাও কোথাও অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন। নবীজি কম্বল দ্বারা আচ্ছাদিত, বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। সুবহানাল্লাহ পড়বেন না? এত আদর করে করে, এত সম্মান দিয়ে দিয়ে, মর্যাদা দিয়ে দিয়ে আল্লাহ তার নবীকে ডেকেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নাম ধরে ডাকেননি। আজকে যে আয়াত আমরা তিলাওয়াত করলাম, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি এনাফ, যথেষ্ট। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আমরা যখন ঈমান আনবো, তখন আমাদের সুখে দুঃখে, আমাদের সুসময়ে দুঃসময়ে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। বলেন তো, যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার কোন শক্তি কি দুনিয়াতে আছে? কথা বুঝতেছেন? আপনারা মনে করতে পারেন হুজুর আজকে আপনি এই আয়াতকে চুজ করেছেন কেন? গোটা বিশ্বের বাস্তবতাকে সামনে রেখে আমি আজকের এই দুটো আয়াত আলোচনার জন্য নির্ধারণ করেছি। গোটা পৃথিবীতে আমরা এক সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে কালেমার ঝান্ডাকে হাতে নিয়ে পৃথিবী আমরা শাসন করেছি। এই হলো আমাদের সোনালী ইতিহাস। পৃথিবী শাসন করা সেই জাতি এখন গোটা পৃথিবীতে অধঃপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তার একমাত্র কারণ হলো আমাদের ঈমানের ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া। কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে আমরা নিজেদের ঈমানকে দুর্বল করার কারণে এই কঠিন পরিস্থিতির সম্মুখে আমরা হয়েছি। আমাদের ঈমানকে ঠিক করা লাগবে। ভালো করে শোনেন, অস্ত্র শস্ত্র, প্রযুক্তি, মিসাইল, কোনো কিছু দিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। কারণ আমাদের সাথে আল্লাহ থাকলে আমাদেরকে কেউ আর মোকাবেলা করতে পারে না। আল্লাহ বলেছেন নবী আপনার জন্য, আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট। সবাই বলেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহ যার সাথে থাকেন তাকে কিংবা তাদেরকে মোকাবেলা করার কোন দুঃসাহস পৃথিবীর কারণই থাকে না। কারণ আল্লাহ যার সাথে থাকেন তারা সবল না দুর্বল? আস্তে বলবেন না, জোরে বলেন, সবল না দুর্বল? আল্লাহ যার সাথে থাকেন সেই ব্যক্তি সবল হয়ে যায়। পৃথিবীর কোন শক্তি তাকে আর পরাভূত করতে পারে না। খেয়াল করে শোনেন, আমাদের জাতির পিতা, জোরে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যারা চুপচাপ থাকলো, কিও জাতির পিতা কে?
নাকি 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারেন না? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা হিসাবে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা বানিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে জনগণের ট্যাক্সের পয়সায় মূর্তি বানিয়েছে। আলেমরা যখন মূর্তির বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নিয়েছে। মূর্তি বানিয়ে কোনো মানুষকে ইতিহাসে বা মানুষের মনে ধারণ করিয়ে রাখা যায় না। মূর্তি বানালে ওখানে কাক পাখি এসে পেশাব পায়খানা করবে। ওখানে আবার জনগণের পয়সা দিয়ে বেতন দিয়ে আরেকজনকে পাহারাদার রাখা লাগবে। এদেশের জনগণ কাউকে ক্ষমতায়, এই দেশের জনগণ কাউকে ক্ষমতায় বসায় কারো পাপের মূর্তি বানানোর জন্য নয়। আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে জেলখানায় নিয়েছে। আমরা বুঝাইলাম ভালো, বুঝছে খারাপ। তারপরে জুলাই আগস্টে আমাদের স্কুল কলেজের ছাত্ররা দায়িত্ব নিয়েছে, হুজুর আপনারা যেটা পারেন নাই আমরা ওইটা কইরা দেই। মূর্তি মুক্ত বাংলাদেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসা পীর আউলিয়া উলামা মাশায়েখদের দেশ। এই দেশে কুরআন থাকবে, হাদিস থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, মূর্তি থাকবে না। হিন্দুরা মূর্তি পূজা করবে দেশে, আমাদের কোনো আপত্তি। হিন্দু ভাইরা তারা মূর্তি বানাক, হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি বানিয়ে তারা মূর্তি পূজা করুক, আমাদের কোনো অসুবিধা আছে? উনার ধর্ম উনি পালন করবে। আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ধর্ম নিরাপদে নির্বিঘ্নে ইচ্ছা মতো আনন্দের সাথে খুশির সাথে এই দেশে তারা মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু আপনি মুসলমানদের টাকায় মুসলমানদের প্রতিষ্ঠানে মূর্তি বানাবেন, এরকম সুযোগ তো আপনাকে দেশের জনগণ দেয়নি, দিবেও না ইনশাআল্লাহ। জাতির পিতা তিনি জোর করে হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, গোটা কওমের লোকেরা ছিল মূর্তি পূজারী। আপনারা সবাই সেই ঘটনা জানেন, লম্বা ঘটনা আমি না বলে যেটা বোঝাতে চাচ্ছি সেখানে চলে যাই। মূর্তিগুলো ভাঙার অপরাধে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আর তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার করলো, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তারা সিদ্ধান্ত নিল, বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী জ্বালালো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলো। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খালিল, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আজ আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার এই বিপদে আমরাও মর্মাহত, আমরাও সবাই ব্যথিত, আমরা সবাই মর্মাহত। ফেরেশতা বলল, আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন তো আমি নমরুদের জ্বালিয়ে দেওয়া, প্রজ্বলিত করে দেওয়া বিশাল এই অগ্নিকুণ্ডকে আমি সাগরে নিক্ষেপ করে দিব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফেরেশতা তুমি যে আমাকে এই কথা বললে, আমাকে সাহায্য করতে এসেছো, তুমি কি আল্লাহর হুকুমে এসেছো নাকি নিজে থেকে সাহায্য করতে চাচ্ছ? ফেরেশতা বলল, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকেই আপনার সাহায্যে এগিয়ে আসতে চাইছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আজ আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। সুতরাং আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার কোনো সাহায্য আজ আমার দরকার নাই। এই কঠিন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমি তোমাকে বলছি, শোনো, এই আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হলে যদি আমার রব খুশি হয়ে যান, তাহলে একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিতে রাজি আছি। তিনি বললেন, ফেরেশতা তোমার সাহায্যের আমার দরকার নাই, কারণ আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে এই কঠিন পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, তোমার সাহায্য দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন, কে?
কঠিন এই পরীক্ষা, তিনি জানেন কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে। কঠিন এই দুঃসময়েও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর দৃঢ়তার অবিচলতা থেকে এক চুলো দূরে সরে যাননি। আল্লাহ তাআলা জাতির পিতার এই ঈমান দেখে, তার দৃঢ়তা অবিচলতা দেখে আল্লাহ তাআলা বললেন, আরে ইব্রাহিম, তুমি তো এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়ে গেলে। যখন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল, তখন আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আচ্ছা বলেন তো দেখি আগুনের মালিক যিনি, তিনি কে? আগুন কি আমাদের কথা মানে না আল্লাহর কথা মানে? আগুনের স্বভাব হলো দহন করা, জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। কিন্তু আগুন সেদিন তার স্বভাবের বিপরীত কাজ করলো। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তোমাকে তো বানিয়েছি, সৃষ্টি করেছি জ্বালানোর জন্য, পুরানোর জন্য, কিন্তু আজকে তোমার স্বভাবের বিপরীত কাজটি তুমি করবে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। তারা খুব আনন্দ ফুর্তি করছে, মনে মনে বলছে, আমাদের দুশমন, আমাদের শত্রু ইব্রাহিম আজকে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তারা খুব ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। এর মধ্যে একজন এসে বলে, লিডার স্যার, অবস্থা তো ভালো না। নমরুদ বলে, কই কি হয়েছে? সে বলল, আমরা যে ইব্রাহিমকে আগুনে ফেলেছি পুরানোর জন্য, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, আজকে আগুনের কি হলো বুঝলাম না। আমরা যে আগুন প্রজ্বলিত করলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, লিডার তাকায়া দেখেন আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারে না, পুরাতেও পারে না। আজকে আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদ এবং তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন কে? আল্লাহ। যার সাথে থাকেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না। আল্লাহ যার সাথে থাকেন কেউ তার বা তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওই যে মুসা নবীর কাহিনী তো আপনাদের মনে আছে। মুসা নবী যখন তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, লোহিত সাগরের সামনে যাওয়ার পরে পিছন থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করতে করতে যখন তাদের নিকটে চলে আসলো, মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, কোন বিপদে আমাদেরকে ফেললেন? সামনে লোহিত সাগর, সামনে গেলেও আমাদের মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও আমাদের মরণ। কোথায় যাব? সামনেও মরণ, পিছনেও মরণ। তারা বলল, মুসা তাকিয়ে দেখেন, পিছনে ফেরাউনের বাহিনীর সাথে অস্ত্র শস্ত্র আছে, তীর আছে, তলোয়ার আছে, বর্ষা আছে, বল্লম আছে, আমাদের সাথে তো কিছুই নাই। দেখেন কঠিন এই বিপদের সময়, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আর উম্মত বলে আমাদের সাথে কিছু নাই। তখন নবী বলে, নবী এমন কথা বললেন, আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে উঠায় দিয়েছেন। মুসা নবী বললেন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, আমার উম্মত কে বলেছে আমাদের সাথে কিছু নেই? ওদের সাথে অস্ত্র শস্ত্র, তীর তলোয়ার, বল্লম, বর্ষা সব আছে। তোমরা বলতেছো আমাদের সাথে কিছু নাই। কে বলেছে কিছু নাই? ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে আছেন সর্বশক্তিমান, মহাশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন, নাজাতের রাস্তা দেখাবেন। দেখেন কঠিন বিপদ, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পিছনে দুই দিকে গেলে বিপদ। এই সময় তিনি কি হতাশ হয়েছেন? জোরে বলেন, হতাশ হয়েছেন? তিনি বলেছেন, উম্মত হতাশ হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছেন তাদের কোনো ভয় আছে? মুসা নবী যখন বললেন, উম্মত হতাশ হয় না, আল্লাহ আছেন, মুসা নবীর এই দৃঢ়তা, এই অবিচলতা দেখে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী বললেন, লাঠি। আল্লাহ বলেন, আজকে লাঠির কারিশমা সবাই দেখবে, একটু আঘাত করো। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে আল্লাহ একটা আর দুইটা নয়, বনি ইসরাইলের 12 গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। বলেন, এই কঠিন বিপদের সময় মুসা নবীর সাথে তলোয়ার, অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু সাথে ছিলেন কে? নমরুদ
ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর তার বাহিনী ধ্বংস করতে পেরেছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ যার সাথে থাকেন তারা শক্তিশালী হয়ে যায়, তাদেরকে আর কেউ মোকাবেলা করতে পারে না। তারা সংখ্যায় যদি কম হয়, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে কেউ তাদেরকে মোকাবেলা করতে পারবে না। ওই যে হিজরতের কাহিনী আপনারা সবাই জানেন, আল্লাহ নবী যখন তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন, পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে ভোরের আলো উদ্ভাসিত হবে, এখন যদি আমরা পথ চলি তাহলে ধরা পড়ে যাব, কাফিররা আমাদেরকে চিনে ফেলবে। গারে সৌরের কাছে গেলেন, তিনি বললেন, চলেন এই গুহার ভেতরে আমরা আশ্রয় নেই। ছোট্ট সংকীর্ণ সেই গুহার ভেতরে তারা আশ্রয় নিলেন। এতটাই সংকীর্ণ গুহা, এই গুহার মধ্যে অবস্থান নিয়ে এরকম একটু বসলে পরে উপর থেকে বোঝা যায় কেউ এখানে বসে আছে। এখানের মধ্যে একটু বসলে পরে কে আছে সেটা বোঝা যায়। যদি গুহার কাছে কেউ আসে তাহলে বুঝতে পারবে ভেতরে কে আছে। তারা যখন ভিতরে অবস্থান নিলেন, দিনের বেলা কাফির বেঈমানেরা যখন এই গুহার একেবারে নিকটে চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে যাব। কাফিররা গুহার একেবারে কাছাকাছি চলে এসেছে, এখন যদি আমরা ধরা পড়ি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আমরা দুইজন, কিন্তু ওরা তো অনেকজন, ওদের সাথে অস্ত্র শস্ত্র আছে, আমাদের সাথে কিছুই নাই। শুনতেছেন আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের সাথে তো কিছুই নাই। আল্লাহর নবী কঠিন বিপদের সময় তার সাথীকে এমন জবাব দিলেন, আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য কোরআনে কারিমে উঠাইয়া দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর রে, কে বলেছে আমাদের সাথে কিছুই নাই? লা তাহজান ইন্নাল্লাহ মা'না। ভয় পেও না, হতাশ হয় না, চিন্তিত হয় না। ইন্নাল্লাহ মা'না, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সাথে ছিলেন। কাফিররা ক্ষতি করতে পেরেছে? আপনারা কথা বলছেন না কেন? ক্ষতি করতে পেরেছে? আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না যে হুজুর ইব্রাহিম, মুসা, আমাদের নবীর হিজরতের কাহিনী, এতগুলা কাহিনী বলে কোন দিকে আগাইতে চাচ্ছে। একটু পরে বুঝবেন কোন দিকে আগাচ্ছে। হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য অস্ত্র শস্ত্র সংখ্যা এগুলা যথেষ্ট নয়। মুমিনদের জন্য এতটুকু এনাফ যে আল্লাহ যদি তাদের সাথে থাকেন তাদেরকে কেউ মোকাবেলা করতে পারে না। পৃথিবীতে যুগে যুগে কালে কালে আমরা সংখ্যা দিয়ে, সক্ষমতা দিয়ে বিজয়ী হইনি। পৃথিবীতে প্রত্যেক যুগে প্রত্যেকটি কালে আমরা আমাদের ইমানি চেতনা, ইমানি ত্যাগ আর তাকওয়া, তাওয়াক্কুল দিয়ে আমরা কাফির কুফফারদের উপর বিজয়ী হয়েছি। সংখ্যা দিয়ে কি পৃথিবীতে কখনো মুসলমানরা বিজয়ী হয়েছে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই যুদ্ধে বলেন তো মুসলমানদের সক্ষমতা বেশি ছিল না কাফিরদের সক্ষমতা বেশি ছিল? খেয়াল করে শুনেন। যুবক ভাইরা আসে না ঘুমাই গেছে? আজকে যুবকদেরকে বেশি দরকার। এটা যুবকদের ওয়াজ, কারণ লড়াই তো করতে পারবে যুবকেরা, ঠিক কিনা? সংখ্যা দিয়ে, অস্ত্র শস্ত্র, বাহন, এগুলো দিয়ে মুসলমানরা কোন যুগেই বিজয়ী হয় নাই। মুসলমানরা বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ তাআলা এই যুদ্ধের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল।
দেখেন সকল দিক থেকে মুসলমানরা কাফিরদের থেকে পিছিয়ে ছিল। সৈন্য সংখ্যা কাফিরদের 1000, মুসলমানদের 313। সৈন্য সংখ্যার দিক থেকে মুসলমানরা পিছিয়ে। সেই যুগে যুদ্ধের বাহন ছিল উট ঘোড়া। উট ঘোড়া বাহনের দিক থেকে মুসলমানদের থেকে কাফেররা এগিয়ে। তখন যুদ্ধের যে অস্ত্র শস্ত্র ছিল, তলোয়ার, তীর, বর্ষা, বল্লম, সবকিছুতে কাফেররা এগিয়ে। মুসলমানদের সবার কাছে অস্ত্র নাই, কারো কাছে আছে ঢাল। এইরকম ছিল অবস্থা। সকল দিক থেকে কাফেররা এগিয়ে। অর্থবল, সৈন্যবল, জনবল, যুদ্ধের বাহন এবং সকল যুদ্ধের উপাদান কাফেরদের সবকিছু বেশি। কাফেররা সমৃদ্ধ, কাফেররা সক্ষমতা এগিয়ে, মুসলমানরা সক্ষমতা পিছিয়ে। মুসলমানরা যখন এই অবস্থায় বদরের ময়দানে চলে গেল, আল্লাহর নবী 313 জন দুর্বল মুসলমানদেরকে নিয়ে বদরের ময়দানে যখন দাঁড়ালেন, আল্লাহ তাআলা তার নবীকে জানালেন, ও নবী, আপনি আপনার 313 জন সাহাবীদেরকে বলেন, এই বদরি সাহাবীদেরকে বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, লড়াই তাদেরকে করতে হবে না। তারা যদি ইমানি তেজ নিয়ে শুধু ময়দানে কাফেরদের সামনে দাঁড়াতে পারে, লড়াই তারা করা লাগবে না। আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া কাফেরদেরকে শায়েস্তা করে বদরের ময়দানে আপনাকে আমি বিজয় দিয়ে দিব। আল্লাহ তাআলা তার নবীর সাথে যে ওয়াদা করেছেন, আল্লাহ কি নবীর সাথে করা ওয়াদা পূরণ করেন নাই? জোরে বলেন, করেন নাই? সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাক। আল্লাহ তাআলা বলছেন, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ওহী করলেন, আদেশ করলেন, আন্নী মাআকুম, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা বদরের ময়দানে যাও, গিয়ে আমার মুমিনদেরকে এমন ভাবে সাহায্য করো যাতে করে আমার মুমিনরা, আমার ঈমানদার বান্দারা যুদ্ধের ময়দানে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও, আর নবীকে বললেন, নবী এরা যুদ্ধের মধ্যে হেরে যাবে, কারণ প্রথম দফায় আমি কি করব, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করে দিব। বলেন তো, দিলের মধ্যে সাহসের সঞ্চার করা আর দিলের মধ্যে ভীতি সঞ্চার করার মালিক কে? আল্লাহ তাআলা তার নবীকে বললেন, কাফিরদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকাইয়া দেব। আর ফেরেশতা আমি পাঠালাম, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন। কোরআনে কারীমের শব্দ চয়নের নমুনা কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতারা যাও বদরের ময়দানে প্রত্যেক কাফিরদের গর্দানের উপরে, ঘাড়ের উপরে গিয়ে আঘাত করো। আল্লাহু আকবার। যাও, ফাদরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ের উপরে, গর্দানের উপরে গিয়ে আঘাত করো। আল্লাহ ফেরেশতাদেরকে যে হুকুম করেছেন, ফেরেশতারা কি সেটা পালন করেনি? জোরে বলেন, করেনি? আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল তখন মুসলমান হয়নি। বদর যুদ্ধের পরে তিনি বলেছেন, আমরা 1000-এর প্রশিক্ষিত সমৃদ্ধ বাহিনী নিয়ে যখন বদরের ময়দানে মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য এগিয়ে গেলাম, আমরা নজর করে দেখলাম কোথা থেকে ঝড়ের গতিতে সাদা সাদা কাপড় পরিহিত শুভ্র চেহারা বিশিষ্ট কারা জানি ঝড়ের গতিতে, তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এরা ছিল আল্লাহর, বললেন না তো আল্লাহর, জোরে বলেন আল্লাহর বীর চট্টলার মুসলমানেরা। পৃথিবীর অতীত ইতিহাস আপনারা জেনে রাখুন, আমরা অস্ত্র শস্ত্র কোয়ান্টিটি সংখ্যা দিয়ে পৃথিবীতে কাফেরদেরকে মোকাবেলা করি নাই। আমরা যখন ঈমান নিয়ে, তাওয়াক্কুল নিয়ে ময়দানে গিয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে শায়েস্তা করে আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। জোরে বলেন, কে যথেষ্ট? আল্লাহ। আজকে ফিলিস্তিন
পার্শ্ববর্তী দেশ ভারত, মুসলমানরা সেখানে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর 200 কোটি মুসলমান, অনেকেই কথা বলে না। বর্তমানে গাজা এবং রাফায় যে পরিস্থিতি চলছে, শুধু প্রতিবাদ করলেই হবে না। এই মুহূর্তে বর্তমান এই পরিস্থিতিতে গাজা এবং রাফায় অসভ্য বর্বর ইহুদিরা যে গণহত্যা চালিয়েছে, মজলুম মুসলমানদের পক্ষে লড়াই করা, ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে জিহাদ করা, যুদ্ধ করা 200 কোটি মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। আমার কাছে দলিল আছে, সূরা নিসা পড়বেন 75 নম্বর আয়াত। মক্কা থেকে হিজরত করে রাসূল এবং তার সাথে সাহাবীরা মদিনায় গেলেন, কিন্তু আর্থিক দৈন্যদশা এবং শারীরিক অক্ষমতার কারণে দুর্বল কিছু ঈমানদার, অসহায় কিছু ঈমানদার নারী, পুরুষ আর শিশু হিজরত করে মদিনায় যেতে পারলেন না। এরা মক্কায় থেকে গেলেন। মক্কার কাফিরেরা এদের উপরে অবর্ণনীয় জুলুম আর নির্যাতন যখন চালালো, তখন এই মজলুম নারী, পুরুষ আর শিশুরা আল্লাহর দরবারে তখন 3টা আবেদন করলো। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর আবেদন করলো, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। 2 নম্বর আবেদন করলো, আল্লাহ আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। 3 নম্বর আবেদন করলো, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই মজলুমরা যখন 3টা আবেদন করলো, মনে রাখবেন মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কারো উপর জুলুম করবেন না। কারণ যার উপর জুলুম করবেন, মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। আমার দেশে যারা 16-17 বছর মানুষের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করেছে, অন্ধকার কারাগারে নীরবে নিভৃতে সেই আলেমদের চোখের পানি যখন ঝরেছে, মজলুমদের সেই চোখের পানি আল্লাহর গজব হয়ে জালিমদের উপরে এমন ভাবে অভিশাপ হয়ে ফিরে এসেছে, যার দরুন এই মজলুমদের উপরে জুলুম করার কারণে, মজলুমদের বদদুয়ার ফলে জালিমরা শুধু ক্ষমতা ছাড়া হয় নাই, দেশ ছাড়া হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মজলুমের দোয়া বিফলে যায় না। এই মজলুমরা যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এই মজলুমদের দোয়া কবুল করে আয়াত নাজিল করে দিলেন। মক্কায় চলে যাওয়া সেই মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, সেই সকল দুর্বল ঈমানদার নারী, পুরুষ আর শিশুদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা মজলুম হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমাদের আর আপনার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। দুর্বল হাতে গোনা কয়েকজন ঈমানদার নারী, পুরুষ আর শিশুদের জন্য যদি কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বাকিদের উপরে জিহাদকে বাধ্যতামূলক করে দেন, এই আয়াতকে সামনে রেখে বলছি, হাতে গোনা কয়েকজনের পক্ষে জিহাদ করা যদি আল্লাহ ফরজ করে দিয়ে কোরআনের আয়াত নাজিল করতে পারেন, গাজা আর রাফায় লক্ষ লক্ষ নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে আজকের পৃথিবীর শত শত কোটি মুসলমানদেরও তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। আপনি বলবেন, হুজুর কেমনে কেমনে বলেন তো, এটা কি সম্ভব? আমাদের তো সক্ষমতা নাই। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, এখন কিন্তু পিক আওয়ার চলে, আলোচনার পিক আওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলা হবে। মনোযোগ আছে? যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? এখন আমাদের কিছু বাস্তববাদী মানুষ আছে, বাস্তববাদী, তারা বলে, হুজুর বাস্তবতার কোনো জ্ঞান আছে আপনার? ওদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে মিসাইল আছে। ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কাছে সেগুলো আছে। আমাদের তো সক্ষমতা নাই, আমরা তো ওদের সাথে পারবো না। আর আমি আপনাকে বলছি, শুনেন, ওদের সব আছে, আমাদের কিছু নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যেটা ওদের কাছে সেটা কি না, সেটা কি ঈমান। সেটা কি? আমাদের ঈমান আছে, ওদের ঈমান। বদরের ময়দানে
313 জনের সবার কাছে অস্ত্র শস্ত্র বেশি ছিল না, কাফেরদের সবার কাছে অস্ত্র ছিল, কিন্তু বদরের ময়দানের প্রত্যেকটা মুমিনের ভেতরে ঈমান ছিল, কাফেরদের কাছে ঈমান ছিল না। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা সাহায্য করে কাফেরদের উপর বিজয় দিয়েছে। আজকে সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে জিনিসের সবচেয়ে বড় অভাব সেটা মিসাইল নয়, পারমাণবিক অস্ত্র নয়, আমাদের কাছে সবচেয়ে যে জিনিসের অভাব সেটা হলো ঈমান। কিসের অভাব? আচ্ছা, যে অঞ্চল নিয়ে কথা বলতেছি ওই অঞ্চলের নাম কি? ফিলিস্তিন। বলেন এই অঞ্চলের নাম কি? ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা। অতীতে কোন যুগে সক্ষমতার অস্ত্র দিয়ে বিজয় হয় নাই, এটা বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। আমি আপনাকে কুরআন থেকে হাদিস থেকে শোনাবো, মনোযোগ আছে সবার? মুসা নবীর ওই কাহিনী তো সবাই জানেন, যে মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে চলে গেলেন, আর ফেরাউন তার দলবলকে আল্লাহ সাগরে ডুবায়া শেষ করে দিল। এতটুকু তো সবার জানা। মুসা নবী যখন তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন, তিনি তার উম্মত নিয়ে এখন কোথায় যাবেন? তারা কোনো দিক বিদিক পাচ্ছেন না, কোথায় যাবেন, কোন দিকে যাবেন কিছুই জানেন না। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশপাশের এই অঞ্চলটাকে বলা হয়েছে কোরআনে আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমি জেরুজালেমে চলে যাও। শুনতেছেন আপনারা? খুব জরুরি ঘটনা কিন্তু এটা। মুসা নবী বললেন, আল্লাহ আমি ওই জায়গায় কেমনে যাব? কারণ ওই জায়গাকে তো বর্তমানে দখল করে রেখেছে আমালিকা সম্প্রদায়। জোরে বলেন, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায়। সবাই বলেন, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার, শক্তিশালী সেনাবাহিনী তাদের কাছে ছিল। মুসা নবী বললেন, আল্লাহ আমি আমার দুর্বল উম্মত নিয়ে যদি সেখানে যাই, আমালিকা সম্প্রদায়টা একবারে পিষে ফেলবে, আমরা কি করে যাব সেখানে? আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, ওরা তো সব দিক থেকে সমৃদ্ধ। আল্লাহ তাআলা বললেন, মুসা কে বলেছে তোমার সাথে কিছু নাই? তোমার সাথে তো আমি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তাকে কি কেউ মোকাবেলা করতে পারে নাকি? আল্লাহ বললেন, মুসা নবী তুমি শুধু তোমার উম্মত নিয়ে সেখানে যাও, জিহাদের উদ্দেশ্যে যাও। লড়াই তোমার উম্মতকে করা লাগবে না, শুধু তোমার উম্মত নিয়ে যদি সেখানে যাও, তারা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বিজয় দিয়ে ওই ভূমির ভাগ্য তোমার উম্মতের জন্য আমি লিখে দিব। এই ঘটনা আমি বানিয়ে বানিয়ে বলছি না, শুনেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 থেকে 26 নম্বর আয়াতে এই ঘটনা এসেছে। মুসা নবী এবার তার উম্মতকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ আদেশ করেছেন এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আদেশ করেছেন সেখানে যাওয়ার জন্য। আল্লাহ এই ওয়াদাও করেছেন, যদি তোমরা সেখানে আমার সাথে যাও, ওই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসা নবী এই কথাও বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার পিছন ফিরে যেও না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ, পিছনে ফিরে যেও না, পলায়ন করো না। যদি করো তাহলে ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসা নবী যখন তার উম্মতকে আল্লাহর এই ওয়াদার কথা শুনালেন, তার উম্মত তখন জবাব দিল। তার উম্মত তখন বলল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে মুসা তুমি কি জানো না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে প্রতাপশালী শক্তিশালী এক সম্প্রদায় রয়েছে যারা ওই এলাকা শাসন করে।
আমরা কি করে তাদের মোকাবেলা করব? এদের অস্ত্র শস্ত্র আছে, এদের প্রশিক্ষিত শক্তিশালী সেনাবাহিনী আছে, আমরা দুর্বল হয়ে অস্ত্র শস্ত্র ছাড়া কি করে তাদের বিরুদ্ধে লড়াই করব? এরা যদি নিজে থেকে ওখান থেকে বের না হয় আমরা যাব না। দেখেন আল্লাহ ওয়াদা করেছেন, গেলেই বিজয় দিবেন কে? জোরে বলেন কে? বিজয়ের এই ওয়াদা শোনার পরে এমন বেয়াদবিমূলক কথা বলল। বনি ইসরাইলের 12 গোত্রের মধ্যে 10 জন গোত্রের নেতা, 10 জন লিডার একই রকম জবাব দিল, কিন্তু 2 জন নেতা ছিলেন বড় আল্লাহওয়ালা, 2 জন ছিলেন বড় পরহেজগার নেতা। তাফসীরে এসেছে এদের একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো কালিব বিন ইউকেন্না। এই 2 জন তখন বললেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই 2 জন পরহেজগার আল্লাহওয়ালা নেতা তখন বললেন, কি করে তোমরা এমন কথা বলতে পারলে? যেখানে আল্লাহ সরাসরি ওয়াদা করেছেন গেলেই বিজয় দান করে দিবেন, এমন কথা বলো না। চলো আমরা যাই, আমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কারণ মুমিনরা ভরসা করবে একমাত্র কার উপরে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার উপরে? কিন্তু বাদবাকি নেতারা বলল না, নেভার এভার, কখনোই আমরা সেখানে যাব না। তারা সরাসরি বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না। মুসা, তুমি এক কাজ করো, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন জিহাদের জন্য, সুতরাং তুমি আর তোমার রব, তোমরা 2 জন গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা বাকিরা এখানে বসে বসে এই দৃশ্যটা উপভোগ করি। নাউজুবিল্লাহ! কি বেয়াদব উম্মত! এই কথা যখন তারা বলল, মুসা নবী তখন বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। তিনি বললেন, হে রব, আমার আর আমার ভাইয়ের উপর আমার আধিপত্য আছে, কিন্তু বাকিদের উপর তো আমার কোনো করণীয় নাই, জোর করে তো তাদেরকে আমি মানাতে পারবো না, সুতরাং তাদের আর আমার ব্যাপারে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহ তাআলা তখন ফয়সালা করে দিলেন, ক্বালা فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ বললেন, আমি তো ওয়াদা করেছিলাম গেলেই তো বিজয় দিয়ে দিতাম, যেহেতু গেল না, বেয়াদবি করলো মুসা নবী তোমার সাথে, বলতেছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। এই বেয়াদবদেরকে আমি শাস্তি করলাম। আমি বলেছিলাম গেলেই ওয়াদা করলাম এই ভূমি তাদের ভাগ্যে লিখে দিব, যেই ভূমি তারা পেয়ে যেত গেলেই, এটা এখন আর পাবে না। 40 বছরের জন্য আমি নিষিদ্ধ করলাম, যে জায়গায় আছে ওই জায়গাতে 40 বছরের দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। 40 বছরের উন্মুক্ত কারাগার, উন্মুক্ত জেলখানায় বন্দিত্ব দশায় তারা থাকবে। ময়দানে তীর প্রান্তরে 40 বছরের উন্মুক্ত কারাগারে ঢুকে গেল। কি কারাগার? জোরে বলেন। উন্মুক্ত কারাগার মানে বুঝছেন, চতুর্দিকে কোনো দৃশ্যমান দেয়াল নাই, শিকল নাই। এরা এমন এক মুসিবতে পড়লো, খেয়াল করেন, প্রতিদিন ভোরবেলা সকালবেলা তারা তাদের বাড়ির উদ্দেশ্যে, মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে। সূর্যাস্তের টাইমে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যাবেলা ওই জায়গায় এমন আসছে। মানে বিষয়টা হইলো এমন, নীলনগর থেকে সকালে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যায় দেখে এখনো নীলনগরই আছে। এই মুসিবত কত বছরের জন্য? শুধু হাসলে হবে না, কাহিনীটা শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। জিহাদের হুকুম আসার পরে, জিহাদের পরিস্থিতি তৈরি হওয়ার পরে এরা জিহাদে না যাওয়ায় আল্লাহর গজবে পড়েছিল। আজকে ফিলিস্তিনে মজলুম ফিলিস্তিনিদের উপরে অসভ্য দখলদার ইহুদিরা যে গণহত্যা চালাচ্ছে, এই ইহুদিরা আল্লাহর গজবে পড়বে, এতে কোনো সন্দেহ
নাই। তবে এই মজলুমদের এই জুলুম দেখো, পৃথিবীতে মুসলমান যারা এদের পক্ষে দাঁড়ায়নি, কথা বলেনি, ইহুদিদের উপরে আল্লাহর গজব যখন পড়বে, তার আগে এই মুনাফিক নামধারী মুসলমানদের উপর আল্লাহর গজব পড়বে। এটা এখান থেকে শিক্ষা নেন আপনি, এদের উপর গজব আসে নাই। আচ্ছা খেয়াল করে শুনেন, কাহিনী কিন্তু সামনে আরো মজা, আমাদের জন্য অনেক শিক্ষা আছে। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব। এই বিপদাস্ত মুসিবতদের উপর কত বছরের জন্য উন্মুক্ত কারাগার। এদের একটা জেনারেশন শেষ হয়েছে, বুড়া মানুষ অনেকে মারা গেছে, 40 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে মুসা নবীও দুনিয়া থেকে চলে গিয়েছেন। বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। শুনতেছেন আপনারা? এবার পরবর্তী প্রজন্মের ছেলেপেলেরা বলতেছে, আমাদের বাপ-দাদারা এক ভুল করছে, এই ভুলের উপর কি আমরা পড়ে থাকবো? তারা তওবা করলো, ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহ যে আমাদেরকে গজবে ফেলছেন, এটা থেকে আমরা বাঁচতে চাই। তিনি বললেন, বাঁচার একমাত্র উপায় হলো তওবা করে আল্লাহর হুকুম মতো ওই জেরুজালেমে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহু আকবার। তারা বলল, আমরা তওবা করলাম। তিনি বললেন, তওবা করলেই হবে না, আল্লাহর ওই হুকুম পালন করতে হবে। জেরুজালেমে গিয়ে সেই আমালিকা শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তবে আল্লাহর ওয়াদা এখনো বলবৎ আছে, আল্লাহর হুকুম মতো ওখানে গেলে সাহায্য করবেন কে? আল্লাহ। খেয়াল করে শুনেন, দুর্বল ঈমান হয়ে গেছে যাদের, সক্ষমতা দিয়ে মুসলমান বিজয়ী হয় না, গিয়েছেন আবার দলবল নিয়ে জেরুজালেমকে পুনরুদ্ধার করার জন্য। আমালিকা সম্প্রদায় মসজিদে আকসা সহ গোটা জেরুজালেমকে দখল করে রেখেছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ চলতে চলতে জুমার দিনে আসরের নামাজের সময়, হাদিসটা বুখারী শরীফে এসেছে, খেয়াল করে শুনুন। যুদ্ধ করতে 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 মুসলমানরা, ইমানদাররা বিজয়ী হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে কাফেররা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে। দিনটা ছিল জুমার দিন। জোরে বলেন, কোন দিনে? সময়টা হচ্ছে আসরের সময়। কোন সময়? আমাদের উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, কিন্তু ওই উম্মতের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার? এখন আসরের সময় ইউশা বিন নুন আলাইহিস সালাম খেয়াল করতেছেন, আরে যুদ্ধের তো অবস্থা এমন, মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে, ইমানদারেরা, কাফেররা পরাজিত হওয়ার পথে আছে, কিন্তু সূর্যটা যদি ডুবে যায় তাহলে শনিবার আরম্ভ হবে, আর শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন হওয়ায় যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। কাফেররা যদি রবিবারে আবার আসে, যুদ্ধ যদি আজকে শেষ না হয়, অমীমাংসিত অবস্থায় থাকে, তো রবিবারে তারা আরো তাদের মিলিটারি, তাদের সেনা বাড়িয়ে আরো শক্তি নিয়ে আসতে পারে, তখন যুদ্ধ আরো কঠিন হয়ে যেতে পারে। খেয়াল করে শুনেন, আমি হাদিসের মতন নস মূল টেক্সট আপনাদের সামনে পড়ি। ইউসুফ বিন নূন আলাইহিস সালাম আকাশের দিকে মাথা তুললেন, সূর্যের দিকে তাকিয়ে বলছেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট, অর্থাৎ উভয়ে আদেশ মানি কার? আল্লাহ। সুতরাং আমি যা বলার আল্লাহকেই বলতে হবে। তিনি তখন বললেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, তুমি তো সূর্যের মালিক, আসরের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, কিন্তু আমাদের উপর একটু দয়া করো, আজকে সূর্যকে থামিয়ে দাও, ততক্ষণ এই কাফেরদের হাত থেকে জেরুজালেম মসজিদে আকসা পুনরুদ্ধার করে আমরা এখানে কালিমার পতাকা উড়াই না যতক্ষণ। পৃথিবীর ইতিহাসে মাত্র একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র ওই জেরুজালেম আর মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য। আল্লাহু আকবার! কি থামিয়ে দেওয়া হয়েছে? আল্লাহর উপর ঈমান থাকলে আকাশের সূর্য আপনার অনুগত করে দিবেন কে? আল্লাহ। চিন্তা করছেন আপনি? দোয়া করলেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, সূর্যটাকে তুমি থামিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন ততক্ষণ, ইমানদাররা বিজয়ী হয় না যতক্ষণ। আল্লাহ সূর্যকে বললেন, হে সূর্য, স্থির হও, একদম থেমে থাকো, আজকে ডুববে না ততক্ষণ, স্থির থাকবে তুমি ততক্ষণ। এই জেরুজালেমে ইমানদাররা কাফেরদের উপরে বিজয়ী হবে না যতক্ষণ, সূর্য থেমে থাকবে আজকে ততক্ষণ। আল্লাহু আকবার! সূর্যকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিজয় দিয়ে জেরুজালেম আল্লাহ ইমানদারদের হাতে তুলে দিয়েছে। বলেন, অতীতেও আমরা কি
শক্তি দিয়ে, সংখ্যা দিয়ে, অস্ত্র দিয়ে আমরা কি জেরুজালেম কাফিরদের থেকে মুক্ত করেছি না আল্লাহর সাহায্যে? তবে তারা আল্লাহর সাহায্য পেয়েছিলেন, তাদের কোয়ালিটি ছিল, তাদের মধ্যে কিছুই ছিল না, কিন্তু ছিল কি? জোরে বলেন, ছিল কি? ঈমান থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়। যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলি। রাসূল একদিন সাহাবীদের সামনে বলছেন কুস্তান্তনিয়ার ব্যাপারে, যেটা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল, অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এটা। আপনারা অটোমান সাম্রাজ্যের নাম শুনেছেন, এর আগে এটা বাইজেন্টাইনরা দখল করে রেখেছে। ঐতিহাসিকগণ বলছেন পৃথিবী যদি একটা দেশ হতো, গোটা পৃথিবী এক দেশ হতো, তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল পৃথিবীর রাজধানী হয়ে যেত। আল্লাহু আকবার। রাসূলের সময়ে এটা কাফির কুফাররা দখল করে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন, শোনেন, সাহাবীদেরকে বলছেন, হাদিস শোনেন, লা তুফতাহান্নাল কুস্তান্তনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল আমার উম্মত বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম, কতই না মঙ্গলময় সেই সেনাপতি আর সেই সেনাবাহিনী যারা এই কনস্টান্টিনোপল বিজয় করবে। সুবহানাল্লাহ। রাসূলের জবাব থেকে এটা শোনার পরে সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী যুগ, বিভিন্ন যুগে মুসলমানরা চেষ্টা করেছে কনস্টান্টিনোপল বিজয় করে রাসূলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো রাসূলের ওফাতের পরে 800 বছর পর্যন্ত মুসলমানদের কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেনি। শুনতেছেন আপনারা? রাসূলের ওফাতের 800 বছর পরে, কত বছর পরে? উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, মাত্র 21 বছর বয়সী সুলতান, এই যুবক তার বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছে। কথা বুঝে থাকলে বলেন তো, এই যুদ্ধের সেনাপতির বয়স কত বছর? 21 বছরে মানুষ বুড়া হয়ে যায়, তাই না? কি বলেন আপনারা, বুড়া হয় না? শোনেন, আল্লাহর সাহায্যে এমনি এমনি আসে না। আজকে আমরা আল্লাহর সাহায্য পাই না কেন জানেন? আমাদের ইমানে রূপ ঢুকছে। এরা যখন কনস্টান্টিনোপল বিজয় করলেন, তখন সবাই মিলে পরামর্শ করলেন রাসূলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। রাসূলের ওফাতের কত বছর পরে হয়েছে? আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া জানাবো। সিদ্ধান্ত হলো এই নামাজটা জামাতে পড়া হবে। কিন্তু আজকের এই নামাজে ইমামতি করবেন তিনি। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন তিনি। কথা কি বুঝছেন? শুধু জামাতে নামাজ না, আমরা অনেকেই জামাতে নামাজ পড়ি, কিন্তু শর্ত হলো মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর, তাকবীর উলার সাথে। এখন আর কেউ সামনে যায় না। কিছুক্ষণ পরে অল্প অল্প করে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে ওই 21 বছরই কমান্ডার, সেনাপতি সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বললেন, আমি আমার জীবনের এই আমলটি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো না গেলে নামাজে ইমামতি হচ্ছে না, নামাজটা কমপ্লিট হচ্ছে না। শুনে রাখো সৈন্যরা, আমি বালেগ হওয়ার পর থেকে মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, আমি আজ পর্যন্ত জামাতে নামাজ, তাকবীরে উলার সাথে জামাতে নামাজ কোনোদিনও আমি মিস করি নাই। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, শিক্ষা নিতে হবে। 21 বছরে এই যুবক পৃথিবীর ইতিহাসকে বদলায় দিয়েছে। আল্লাহর সাহায্য এমনি এমনি পায় নাই, ইমানে, আমলে, আখলাকে সম্পৃক্ত ছিলেন, এই জন্য আল্লাহর সাহায্য এদের উপরে এসেছে। ঠিক কি না? আজকে আমরা আল্লাহর সাহায্য পাই না কেন জানেন? আমাদের কাছে ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে, আমাদের কাছে নামাজও ভালো লাগে, সুদও ভালো লাগে, ঘুষও ভালো লাগে, আমাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাতও ভালো লাগে। তথাকথিত শয়তানি, কুফরি, তাগুতি মতবাদ, নেতা নেত্রী তৈরি করে আদর্শ আর রাজনীতিও আমাদের ভালো লাগে। আল্লাহর সাহায্য মুমিনদের জন্য আসে, আল্লাহর ওয়াদা এটা। মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন, এই ওয়াদা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিন হলে সাহায্য করবেন কে? আমরা কি মুমিন হতে পেরেছি? রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনি আমরা, ফজরের নামাজ কাজা। কোন জাতের মুমিন এটা? জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, কখনো জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে নামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় উড়ে নিশান। তার কবিতার প্রতিটি লাইনে আমাদের জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। ঘুম থেকে উঠে সকাল 10টায়, তার বাপ তার নামও রাখছে ফজর আলী, কিন্তু তার ফজর নাই। আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। তার বাপ তার নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে কাঞ্জা টানে। তার বাবা তার নাম রেখেছে ফজর আলী, ফজরের টাইমে ঘুমায়। তার বাপ তার নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা কুরবানি দেয় না। তার বাপ তার নাম রেখেছে ইমান আলী, ইমান আলীর ইমানের কোনো খবরই নাই, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে। ইমান আলীর নামে ইমান আলী, কাজে করবে বেঈমান আলী। এই যদি হয় মুসলমানদের অবস্থা, কি করে এদের উপর আল্লাহর সাহায্য আসবে? হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা, নিজের ঈমান আমল আখলাককে সমৃদ্ধ করো, গোটা পৃথিবী আল্লাহ তোমাদের পায়ের তলায় ফেলে দিবে। আমাদের পূর্বপুরুষরা হাতে গোনা কয়েকজন পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, পৃথিবী দাপিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমান বেশি ছিল না এখন বেশি? জোরে বলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এত অল্প মুসলমান নিয়ে শাসন করছেন কতটুকু? কথা বলেন না কেন? জোরে বলেন। আর আমরা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি নির্যাতিত। তারা সংখ্যায় কম ছিলেন, তাদের কোয়ান্টিটি কম ছিল, কিন্তু ইমানি কোয়ালিটি আমাদের থেকে বেশি ছিল। আমাদের এখন কোয়ান্টিটি বেশি, কিন্তু কোয়ালিটি নাই। আল্লাহর কসম করে এখান থেকে বলে গেলাম, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের মতো ইমানি কোয়ালিটিতে সমৃদ্ধ হতে পারি, গোটা পৃথিবী মুসলমানরা আবারও শাসন করবে, কেউ মুসলমানদেরকে দমাতে পারবে না। আজকে আমার পাশের দেশে দেখেন, ভারতে 2-3 দিন ধরে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে এই কয়েকদিনে মুসলমানদেরকে তারা চরম নির্যাতন করছে। আমার কেন জানি মনে হচ্ছে এই অসভ্য সাম্প্রদায়িক কট্টরপন্থী চরমপন্থী এই সন্ত্রাসী হিন্দুদের কারণে আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দের দামামা হয়তো এদের কারণে বেজে উঠবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া তারপরে শেষ করব। মনোযোগ আছে তো? আল্লাহ রসুল বলে গিয়েছেন, কিয়ামতের আগে এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। আমি কি হাদিসটা বলবো? এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা দল? এখন যে 2 দলের জন্য জাহান্নামের আগুন মাফ, এই 2 দলে আমরা শামিল হতে চাই কি চাই না? এই 2টা দলে কিন্তু আমাদের শামিল হওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার জানমাল সবকিছু দিয়ে ওই 2 দলে শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। সাহাবীরা জান্নাতের পাগল ছিলেন, জান্নাতের কথা শুনলেই তারা পাগল পারা হয়ে যেতেন। রাসূল বলেছেন, ওই যে বদরের মাঠে বললেন, এটা বদরের যুদ্ধের মাঠ নয়, এটা হলো জান্নাতে যাওয়ার একটা উপায়। আসো, জান্নাতের দিকে আসো। একজন যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে বললেন,
খেজুর খেলে জান্নাতে যেতে লেট হয়ে যাবে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের সাহাবীরা, জান্নাতের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সেই দুই দলের প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ। ইসাবাতুন তাগজুল হিন্দ। হাদিসের শব্দগুলো খেয়াল করেন। নবীজি বলেছেন এক দল হলো হিন্দুস্তানের কিয়ামতের আগে একটা কঠিন যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, হাদিসের শব্দগুলা শুনে যুদ্ধে শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ করা। আবারও বলছি, যুদ্ধে শহীদ হওয়া নয়, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, মনে রাখবেন আমরা মুসলমানরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। আমরা কাউকে আঘাত করি না, তবে তার মানে এই নয় যে কেউ আঘাত করলে আমরা চুপচাপ থাকবো। আমরা কাউকে আঘাত করি না, এটা ঠিক, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়েও দেই না। মুসলমান সিংহের জাতি। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমায় থাকতে দেন। আপনি যদি গিয়ে সিংহের কানের কাছে বারবার খুঁচাখুচি করেন, তার যদি ঘুম ভাঙে, অবস্থা কি হবে বুঝতে পারতেছেন তো? গুজরাটের কসাই, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি নরেন্দ্র মোদীকে বলবো, তোমার এই বিজেপির গুন্ডা পান্ডা আর আরএসএস এর গুন্ডা পান্ডা দিয়ে যদি ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন চালাতেই থাকো, আমরা বসে থাকবো না। গাজওয়াতুল হিন্দের চেতনায় আমরা যখন ঐক্যবদ্ধ হব, দিল্লিতে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। আপনারা অনেকে ভারতে যান না, আমিও 2-3 বার গিয়েছি, কিন্তু 2017 পরে আর যাইতে পারি না। 17 সালে একবার লাস্ট গেলাম, যখন এয়ারপোর্টে আটকে দিয়েছে, হ্যারেস করেছে। ওরা তো আবার এইরকম আমাদের মতো টুপা দেখলে, টুপিদারি দেখলে খুব ভয় পায়। কলকাতা এয়ারপোর্টে আটকায় রেখে বিদায় করে দিয়েছে, এরপর থেকে আর যাই না। কিন্তু প্রায় 8-10টা স্টেট ঘুরেছি, বিশেষ করে যে সকল জায়গাগুলোতে আমাদের পূর্বপুরুষদের তৈরি করা স্থাপনা, নিজের চোখে সেগুলো দেখেছি। এই ভারতে সুন্দর সুন্দর যা আছে সব কিন্তু মুসলমানরা নিজের হাতে তৈরি করেছে। আগ্রার তাজমহল, লাল কেল্লা, আগ্রা ফোর্ট যেটাকে বলা হয়, তারপরে কুতুব মিনার, শীষ মিনার, দিল্লির শাহী মসজিদ, সব তো মুসলমানদের হাতে করা। এই ভারতবর্ষকে মুসলমানরা 800 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানরা তো কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নেই, কারো মন্দির পুরায় নাই। পুরাইছে? মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায়, আর এই শয়তানরা মাটির নিচে খালি মসজিদ পায়। কথা বুঝেন না? আমার আমরা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই। 47 সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে, ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত। ওই ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি। এটা আমি ফাঁকা বলি আর এখানে চাপাবাজি করে যাচ্ছি না। ওই দিল্লিতে গেলে ইন্ডিয়া গেট ঘুরে আসবেন, আমি নিজে গিয়েছি সেখানে। ইন্ডিয়া গেট, ওখানে দেখবেন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের নাম লেখা আছে। দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা বেশি রক্ত দিয়েছে। আমরা কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি নাই, মন্দির পুরাই নাই। কিন্তু 47 থেকে 2025 এই কয়েক বছরে তারা এই দেশকে শাসন করে তারা অমানবিকতা আর জুলুমের শেষ সীমায় চলে গিয়েছে। এরা এত পছন্দ, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা, তাবরিজ নামক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে, জয় শ্রীরাম না বলার কারণে।
মুস্কান নামে এক বোনকে কলেজে লাঞ্ছিত করেছে। এই যে শুভেন্দু, নাম শুনছেন আপনারা? তার এই 2 দিন ধরে বক্তব্য দেয়, গাজাকে যেভাবে ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভারতবর্ষে আমরা মুসলমানদের সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমরা বলতে চাই, আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যদি এরকম নিপীড়ন নেমে আসে, আমরা বসে থাকবো না। আমরাও গাজওয়াতুল হিন্দের চেতনায় কালেমার ঝান্ডা হাতে নিয়ে তোমাদের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো। এখন তাদের তো কিছু মিডিয়া আছে যারা খুব লাফাই অনেক কথা বলে। যে ময়ূখ রঞ্জন একটা আসে না, বেন যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না, বাংলাদেশটা থাকবে না, তোর বাপের দেশ বাংলাদেশ থাকবে না। মাঝখানে বলছিল না চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম থাকবে না, কে নিয়ে যাবে? তোর বাপের দেশ এটা। চট্টগ্রামের দিকে হাত মারায় দেখ, বীর চট্টগ্রাম মুসলমানেরা সেই কালো হাত ভেঙে চুড়ে কুড়িয়ে দিবে। কই সিলেট থাকবে না, আমার বাড়ি তো সিলেট, জানেন নি আপনারা? তা আমরাও কইছি হামাও পারে দইরা বাদাম দিব, কিতা দিব? আমাদেরকে চিনে না, ব্যাককলের দল। আমাদের একটা সোনালী ইতিহাস আছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সিলেটে এসেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে বের করে দিয়েছেন। আমরা শাহজালালের রুহানি সন্তানেরা এখনো জীবিত আছি। আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরাও সিলেটের মাটির দিকে কেউ কালো হাত মারালে সেই হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারা কি বলে আপনারা এগুলো দেখেন কিনা জানি না, মাঝে মাঝে তারা তাদের টেলিভিশনে দেখায় বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ হয় বাংলাদেশ পারবে না। আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? হ্যাঁ, শুনেন, হাদিসও বলে যাব, বাস্তবতা দিয়েও বোঝাবো। যদি কোনো কারণে বাংলাদেশ আর ভারতের কোনোদিন যুদ্ধ হয়, বাংলাদেশের সাথে এরা পারবে না। ভৌগোলিক কারণে পারবে না, রাজনৈতিক কারণেও। কারণ বাস্তবিক কারণে দেখবেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এসে বাংলাদেশের পক্ষ নেবে। আর আমাদের আশেপাশে আরো 2-4টা দেশ আছে, এটা নাম আর বললাম না, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এর একদম জামাতের সাথে খাড়াই থাকবে। বাস্তবিক কারণেও ভারত পারবে না। আমি বাস্তবিক কারণ বাদ দিই, আমাদের তো ঈমান আছে, ঈমানি কারণে এরা জীবনেও। কারণ হলো রাসূল বলে গিয়েছেন ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে? আল্লাহ। কেমনে পারবো? এত বড় একটা দেশ, হ্যাঁ, ওদের প্রায় 30 ভাগের 1 ভাগ আমরা, 130 কোটি জনসংখ্যা, আর আমাদের কত? 18 কোটি বা 20 কোটি হইলেও হইতে পারে, 18 বা 20 কোটি। ওদের কত কোটি? কথা বলেন না কেন আপনারা? কেমনে পারবো? ওদের মিলিটারি সেনা বেশি, আমাদের সেনা কম, ওদের যুদ্ধ বিমান, ওদের যুদ্ধের অন্যান্য সরঞ্জাম সব বেশি, আমাদের সব কম। কেমনে পারবে? শোনেন, ওদের সব আছে, আমাদের সব না থাকলেও আমাদের ঈমান আছে, ওদের ঈমান নাই। আজকে একটা আয়াত পড়ছি না, একটা না 2টা আয়াত পড়ছি না, একটা আয়াত এতক্ষণ পড়ছি, আরেকটা বাকি রেখে দিছিলাম এই পয়েন্টের সাথে এই আয়াতটা পড়ার জন্য। আপনারা কি 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? আমি কি আয়াতটা পড়বো না মোনাজাত দিয়ে দিব? এবার শুনেন, ওরা যে পারবে না, কেন পারবে না শুনেন। সূরা আনফালের 64-65 নম্বর আয়াত, এগুলা বাড়িতে পড়বেন। কেন পারবে না শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, এনকারেজ করেন। যুদ্ধকে মুমিনরা ভয় পায় না, কারণ যুদ্ধে শহীদ হয়ে গেলে আমাদের জীবন সফল, আমাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, আমরা মৃত্যুকে ভয় পাই না। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, ও নবী, মুমিনদেরকে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কেন তাদেরকে উৎসাহিত করবেন? তার কারণ হলো, মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুম
منكم 20 صابرون يغلبوا 200 ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। নবী, যদি মুমিনদের মধ্যে ধৈর্য ধারণ করে জিহাদে অংশ নেওয়া 20 জন হয়, কয়জন? ইয়াগলিবু 200 জনের উপর তারা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। হিসাব বুঝবেন, 20 জন কতজন কাফিরের উপর বিজয়ী হবে? জোরে বলেন, জোরে। আয়াত কিন্তু শেষ হয় নাই, বাকিটুকু শুনেন। وَإِن يَكُن مِّنكُم 100 يَغْلِبُوا 1000 مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ وَإِن يَكُن مِّنكُم 100, আর যদি মুমিনের সংখ্যা 100 জন হয়, ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু, 1000 কাফিরের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ তো কইলেন, এবার আমার হিসাবটা দেন তো। 20 জনে সবাই বলেন। যুবক ভাইরা কি ঘুমায় গেছে নাকি? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। পীর চট্টলার মানুষ পীর পুরুষের মতো কথা বলবে। 20 জন কত জনের উপরে? আর 100 জন? যারা হিসাব ক্যালকুলেটর ছাড়া পারবেন তো বলেন, না যারা পারেন না ক্যালকুলেটর মারেন। 200 ভাগ 20, 1000 ভাগ 100, ফলাফল একটাই হবে। কত হয় বলেন? হ্যাঁ, কত হইছে? 10। কত হইছে? 1000 ভাগ 100 সমান 10, আবার 200 ভাগ 20 সমান। কুরআনের কি মজা দেখেন না আপনারা, হিসাবের সিস্টেম দেখেন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ও নবী, ওই যে আগের আয়াত, মুমিনদের জন্য যথেষ্ট কে? বলেন ঈমান নিয়ে দাঁড়াইতে। ঈমান নিয়ে দাঁড়াইলে যুদ্ধের সময় একজন ঈমানদার, তার গায়ে আল্লাহ এমন শক্তি দিবেন, 10 জন কাফেরকে একাই শুয়াই ফেলবে। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে শক্তি দেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওই যে খায়বার যুদ্ধের কথা মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধের দিন তিনি একটা বিরাট কপাট, লোহার কপাট হাতে নিয়ে, তলোয়ার না কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি যখন এই কথা বললেন, বাকিরা বলতেছে এটা কিভাবে সম্ভব? একটা লোহার কপাটে এখান দিয়ে আলগাই ফেলছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়ান দেখাই কিভাবে আলগাইছে। এখন উনি যুদ্ধের পরে এটা হাতে নেয়, আর তুলা দিতে, জোরে বলেন, তুলা দিতে লজ্জা পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পেও না, যুদ্ধের সময়ে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই টাইমে আল্লাহ কি করেন? সাহস ঢেলে দেন। আপনারা দেখেন নাই গত 8 মাস আগে জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে, জনতার হাতে কিছুই ছিল না, গুলির সামনে, বুলেটের সামনে এরা গিয়েছে, এমনি এমনি যায় নাই। এদের ভিতরে ঈমান থাকার কারণে বুক ভরা সাহস এসেছে। এজন্য এরা এমন সাহস পেয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাদেরকে মানসিক দিক থেকে এমন শক্তিশালী করেছেন যে গুলির সামনে, বুলেটের সামনে তারা বুক পেতে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। এই শক্তি ঈমান থাকলে পাওয়া যায়। আসেন তাহলে 200 ভাগ 20 সমান 10, 1000 ভাগ 100 সমান। এখন তারা যে বলে আমরা পারবো না, আমরা কেমনে পারবো? এটা কুরআন দিয়ে আপনাকে বুঝাই। আমাদের 18 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলমান হইল 14 কোটি। কত কোটি? এই 14 কোটি যদি ঈমান নিয়ে দাঁড়ায়, তখন তারা কিন্তু 14 কোটি থাকে না, তারা 14 কোটি, তখন 14 কোটি গুণ 10 হয়। 14 কোটি 10 গুণ হইলে কত হয়? হিসাব নিকাশে তো কাঁচা কেন আপনারা? 14 কোটি গুণ 10 সমান কত? 100। বদরে 313, আর ওইদিকে কি ছিল? কাফির 1000 ছিল, কিন্তু 313 জন আমার কত হয়েছে বুঝছেন তো আপনারা? কাফিররা কেন একদম নাকানো চুবানো খাইছে। এখন তারা বলে তাদের 130 কোটি জনসংখ্যা, এর মধ্যে 30 কোটি কিন্তু আমাদের বলতে বুঝেন নাই? মুসলমান। থাকলো কত? বলেন না কেন? থাকলো কত? আমরা এদিকে 14 কোটি গুণ 10 কত হয়? 100। আর ওইদিকে 30 কোটি গুণ 10 কত হয়? কথা বলেন।
300 কোটি। এবার একটু যোগ করেন, 300 কোটি যোগ 140 কোটি, হিসাব নিকাশ কি আমি আমার নিজের মন গড়া করি না কোরআন দিয়ে করি? জোরে বলেন, কি দিয়ে করি? তো 300 কোটি আর 140 কোটি সমান কত? 400। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? পাটা পুতাইল বলেন নাকি? ওই যে মরিচ পিষে, আদা পিষে, কি বলেন ভাই আপনারা? আমি তো আপনাদের সব ভাষা পারিও না। হ্যাঁ, পুতা পাটাইল বালা, আপনারা লোকে তো আমরা ভাষা মিলে গেছে, দেখলাম মাত মিলছে। সিলেট আর চট্টগ্রামের ভাষায় অনেক মিল আছে। আপনাদের ভাষা আর আমাদের ভাষায় অমিল থাকলেও আপনাদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক, ভাষাও ভিন্ন। আপনাদের ভাষা আপনারা ছাড়া কেউ বুঝে না, এখানে আসলে বলবে বাজি কেন আসো গম আসুন, আর আমাদের সিলেট গেলে আপনারা বলবে কিতাব হিসাব বানানি আউকা খাউকা বউকা যাউকা। ওইদিকে 30 কোটি, এইদিকে 10 কোটি। 30-এ হয় 300, 10-এ আর সরি এদিকে 14-এ হয় কত? 100। পাটা পুতাইলের মাঝখানে যা আসছে, পাটা পুতাইলের মাঝখানে কিছু দিলে তা যেমন একেবারে কিমা কিমা হয়ে যায়, একেবারে যেভাবে পিষে একেবারে মিহি হয়ে যায়। শুনে রাখো, বিজেপির সন্ত্রাসীরা, গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, নরেন্দ্র মোদী সহ বিজেপির সকল সন্ত্রাসীদেরকে বলছি, আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলো না। আমরা সিংহের জাতি, ঘুম ভাঙাইও না। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। যদি আমাদেরকে অশান্ত করে তুলো, তোমরা ভাবছো আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা তো 30 আর 10 গুণ বৃদ্ধি পেয়ে যখন 440 কোটি হয়ে দুই দিক থেকে তোমাদেরকে জাতা মারবো, পাটা পুতাইলের মাঝখানে পেঁয়াজ আস্ত যেমন মিহি হয়ে যায়, তেমনি 30-এ আর 10-এ এরা 10 গুণ শক্তিশালী হয়ে যখন 440 দিয়ে মাঝখানে তোমাদেরকে জাতা মারবে, তখন সবাই পিছে গিয়ে গাজওয়াতুল হিন্দে কালেমার পতাকাকে আমরা দিল্লি পর্যন্ত উড়াইয়া দিব। মোকাবেলা করতে পারবা? তাহলে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের ওই যুদ্ধে, সেই মহাপবিত্র যুদ্ধে মুসলমানরা যে বিজয়ী হবে, আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মুসলমানরাই বিজয়ী হবে। হিন্দুস্তানের এই যুদ্ধ কিন্তু সামনে আসতেছে। যদি আমরা হায়াতে আমাদের জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধের খবর শুনি, আমরা কি মুনাফিকের মতো ঘরে বসে থাকবো? রাসূল যাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, বলেছেন 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের সেই পবিত্র যুদ্ধে অংশ নেবে। যদি আমাদের হায়াতে সুযোগ আসে সেই পবিত্র যুদ্ধে অংশগ্রহণ করতে, কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামা। হাদিস তো শেষ হয় নাই। হাদিস কি শেষ হয়েছে? আরো একটা কথা বাকি থেকে গেছে। ওই যে 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। একদল তো পাইলাম, একদল কারা? যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশ নেবে। আমরা হায়াত থাকলে যদি সুযোগ এটা আছে, কেউ মিস করবো না ইনশাআল্লাহ। ওই শুভেন্দু যদি আমার এই বক্তব্য শুনে, অত বাংলা বুঝে, যদি কেউ তার এটা শোনাইতে পারে, অজর শুনে রাখে ব্যাকল ব্যাকুব, হিসাব নিকাশ কিচ্ছু জানে না, মূর্খ। ও মনে করছে ভারতের মুসলমানদেরকে শেষ করে দিবে, আর বাংলাদেশকে তো হুমকি দেয়। ব্যাকল ব্যাকুব, তুই মূর্খ, তুই হিসাব নিকাশ কিছুই জানোস না। আমরা রাসূলের ভবিষ্যৎবাণীও জানি, আমরা কোরআন এবং বাস্তবতাও বুঝি। আমাদের কাছে ঈমান আছে। এই ঈমানি চেতনার সামনে, ঈমানি অস্ত্রের সামনে আমাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি দুনিয়ায় না। এবার 2 নম্বর দল আসেন, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। 1 নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো একজন নবীর এখনো দুনিয়ায় ইন্তেকাল হয় নাই। বলেন তো দেখি সেই নবীর নামটা কি? ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই। তবে খ্রিস্টানদের আকীদা ভ্রান্ত আকীদা।
আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো ঈসা নবীকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। ঈসা নবীকে হত্যা করার জন্য তারা যখন ঘরের চারপাশ ঘিরে ফেললো, আল্লাহ তাআলা ঈসা নবীকে তখন হেফাজত করলেন, আসমানে উঠায় নিলেন। ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো আখেরি নবী চলে আসবেন, তুমি যদি আমাকে আখেরি নবীর উম্মত বানাতে সেটা আমার জন্য কল্যাণকর হতো। আগেকার নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। ঈসা নবী ফরিয়াদ করলেন, আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। আল্লাহ বলেন, ঈসা ঠিক আছে, আমি তোমাকে মরণ দিব না, আখেরি নবীর উম্মত বানাইয়া তারপরে মরণ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা নবীকে রেখে দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য। যখন এরা আসলো ঈসা নবীকে হত্যা করার জন্য, তারা যখন চারপাশ ঘিরে ফেললো, আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন। আল্লাহু আকবার। এরা সবাই ঘরের ভিতরে ঢুকলো। দেখেন, খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে ঢোকার পরে তাদের মধ্যে একজন সৈন্যের চেহারা সুরত আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। বলেন তো আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? তাদেরই মধ্য থেকে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিলেন। এবার বাকিরা কয়, এরে ধরো, এটা ঈসা। সে কয়, আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা। কয় না, আমি তো তোমাদের লোক, আমি মিসা। কয় না, তুই ঈসা। তুই ঈসা না হইলে তোর চেহারা ঈসার মতো কেন? কয় কি বলো, আমি তো ঈসার মতো হওয়ার কথাই না, আসলে সে তো ঈসা না, কিন্তু ঈসা নবীর চেহারা তাকে দিয়েছেন কে? এখন তারা ধরেছে, তারা বলে তুই ঈসা, সে বলে না আমি মিসা। ঈসা আর মিসা ঝগড়া করতে করতে তারা নিয়ে গেছে এই মিস্টার মিসাকে, নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। বলেন তো তারা যাকে হত্যা করলো সে কি আসলে ঈসা ছিল না মিসা ছিল? সে মিসা ছিল। আসলে ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। ঈসা নবী দুনিয়াতে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবীকে জুলুম মুক্ত করে খেলাফতের হেডকোয়ার্টার যখন পবিত্র ভূমি জেরুজালেমে শামের মধ্যে তিনি যখন স্থাপন করবেন, ঈসা নবী আসবেন এমন এক টাইমে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল পৃথিবীতে এসে থাকবে মোট 40 দিন। জুড়ে বলেন কতদিন? দাজ্জাল কিন্তু পৃথিবীতে জন্ম নিয়ে ফেলেছে। রাসূলের জামানায় দাজ্জাল ছিল, রাসূলের জামানায় দাজ্জাল ছিল। দাজ্জালকে আল্লাহ একটা অচিন দ্বীপে বন্দী করে রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে যখন আত্মপ্রকাশ করবে সে দুনিয়াতে থাকবে 40 দিন। জুড়ে বলেন কতদিন? দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল পৃথিবীতে আসার পরে এই কানা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবেন কে? আল্লাহ। সিরিয়ার পূর্ব দিকের দামেস্কের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে, খেয়াল করে শুনেন, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম মেহরাবে ইমামতির জন্য যখন আগাবেন, ঠিক এমন টাইমে ওই মসজিদে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদে অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখে বলবেন, আহলান ওয়া সাহলান, আসেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন। তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। এরপরে মুসলমানদেরকে নিয়ে কানা দাজ্জাল আর তার 70,000 ইহুদি বাহিনীকে হত্যা করা হবে। রাসূল বলেছেন, হাদিসে এসেছে, সেদিন ইহুদিরা গাছের আড়ালে, দেয়ালের আড়ালে গিয়ে লুকাবে, পাথর গাছ সেদিন কথা বলবে, মুসলমানদেরকে বলবে, হে আল্লাহর সৈনিক, হে আল্লাহর বান্দা, আমার আড়ালে এক অভিশপ্ত ইহুদি লুকিয়েছে, তাকে ধরে কতল করো। আল্লাহু আকবার। সেই দিন বাবেলুদে, ফিলিস্তিনের বাবেলুদে কানা দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের 2 দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এক দল তো বললাম যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশ নেবে, আরেক দল হলো ঈসা নবী দুনিয়াতে আসার পরে ঈসা নবীর সৈন্য সাথী যারা হবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। যদি আমাদের হায়াতে দাজ্জালও চলে আসে, ঈসা নবীও চলে আসেন, আমরা কি ঈসা নবীর সৈন্য হতে রাজি আছি? যদি বলেন রাজি আছি।
তাহলে আল্লাহ রসুলের কয় দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে? এক, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। দুই, যারা ঈসা নবীর সাথী হবে। এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটেছে না ঘটবে? জোরে বলেন। ঘটবে। সুতরাং ভবিষ্যতের ওয়াজ আগে ভাগই করে গেলাম। আজকে সূরা আনফালের 64 আর 65 নম্বর আয়াত, এজন্যই আমি আলোচনা করেছি। বিশ্বের পরিস্থিতি ভালো না। আমাদের পাশের দেশে এরা যা শুরু করেছে, আমি তো আগেই বলেছি আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়। আচ্ছা বলেন তো, আমাদের দেশে হিন্দু যারা আছে, মুসলিম যারা আছে, আমরা কি তাদেরকে নির্যাতন নিপীড়ন করি? কোনোদিন করব? এটাকে ইসলাম আমাদেরকে শিখায়, এটাকে কোরআন আমাদেরকে শিখায়। তবে পাশের দেশ থেকে বলা হয় আমাদের দেশে নাকি অমুসলিমরা অশান্তিতে আছে। আর বাস্তব কথা হলো, এদেশে অমুসলিমরা জামাইয়া ধরে আছে, জামাইয়া ধরে থাকবে। আমরা কাউকে আঘাত করি না, আমরা কারোর উপর জুলুম করি না, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। তারা যেভাবে ভারতে মুসলমানদেরকে নির্যাতন করে, আর তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা সবক দেয়। আসলে পৃথিবীতে তাদের মতো অসভ্য, তাদের মতো জঙ্গি আর সন্ত্রাসী আর হতে পারে না। এরা আমাদেরকে বলে জঙ্গি, মুসলমানরা জঙ্গি নয়। কারণ জঙ্গিবাদ হারাম, সন্ত্রাসবাদ হারাম। মুসলমানরা জঙ্গি আর সন্ত্রাসী নয়, বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের শিকড় কেটে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছে। ঠিক কি না? আমরা এই দুটো আয়াত আজকে আলোচনা করলাম। আমাদের জন্য যথেষ্ট কে? দেখেন, আমরা কঠিন মুহূর্তে 10 গুণ শক্তিশালী হই, আল্লাহ বিজয় দেন। শেষ কথা বলি, এই বিজয় পাওয়ার শর্ত হলো নিজেরা ইমানি বলে বলি। আর আজকে আলোচনার ভিতরে বলেছি কেন আমাদের উপরে আল্লাহর সাহায্য আসে না। এর কারণ একটাই, আমাদের ইমানের রোগ ধরেছে, আমাদের ইমান রোগাক্রান্ত। এখন এই রোগাক্রান্ত ইমানকে রোগমুক্ত করার উপায় আছে না নাই? যদি বলেন আছে না নাই? শেষ কথা শুনেন, কথায় আছে শেষ ভালো না সব ভালো। আপনি অসুস্থ হয়ে চট্টগ্রামে কোন ডক্টরের চেম্বারে গেলেন, ডাক্তার আপনাকে দেখে তারপরে কি দেয়? প্রেসক্রিপশন দেয়। এখন আমাদের যে ইমানের ভেতরে রোগ সৃষ্টি হয়েছে, এই রোগ দূর করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে, একদিন ওয়াজ শুনে এখানে স্লোগান দিয়ে চলে গেলে দায়িত্ব শেষ হবে না। সারা বছর সারা জীবন কোরআনের সাথে লেগে থাকতে হবে। রসুলের জীবন ছিল কেমন? আমার আগে যে পিসা হুজুর রসুলের শান মান নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করে। রসুলের চরিত্র কেমন ছিল? কোরআন যেমন রসুল তেমন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এটা হলো প্রিন্টেড কোরআন, আর রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমরাও সাহায্য পাবো, আমরা শক্তিশালী হব, বিজয়ী হব। কখন? কোরআনের প্রতিচ্ছবি হব যখন, কোরআনের আলোকে যখন আমরা আলোকিত হব। এখন কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? পিসা হুজুর আলোচনা শেষে বলে গেলেন, নিজেরা কোরআন শিখবেন, বাচ্চাদেরকেও কোরআন। হুজুরের কথার সূত্র ধরে আরেকটু বাড়িয়ে আমি বলি, তোতা পাখির মতো শুধু কোরআন পড়বেন না, 2-3 হাজার টাকা খরচ করে আকবর কিল্লা থেকে বাংলা অনুবাদ করা এক সেট তাফসীর ঘরে রাখবেন। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। এক সেট ঘরের মধ্যে রাখেন। আর কোরআনের প্রতিচ্ছবি হওয়ার জন্য একটা সংক্ষিপ্ত সুন্দর আউটলাইন বা সিলেবাস দিয়ে যায়। আমার দিকে তাকান, এই 1 মিনিটের কথাগুলো শুনুন। প্রতিদিন ফজরের নামাজের পরে 5টি আয়াত বাড়িতে অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন। 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়তে সময় লাগবে বড় জোর 10-12 মিনিট। আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে পুরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ে শেষ করতে আপনার সময় লাগবে মাত্র 4 বছর। 5-এর জায়গায় যদি 10 আয়াত করে ডেইলি পড়েন সময় লাগবে, যদি বলেন এই বছর মাহফিল হয়েছে, আমি দোয়া করি আগামী বছরের জন্য এই এলাকায় এভাবে যেন কিয়ামত পর্যন্ত এই এলাকায় মাহফিল হয়। বলেন আমিন।
আগামী বছরের মাহফিলের আগে 1 বছরে পুরা কোরআন আপনারাই শেষ করতে পারবেন। কিভাবে? 10 আয়াত না পড়ে প্রতিদিন 20 আয়াত করে পড়েন, 1 বছরে পুরা কোরআন। আর যারা অতিমাত্রা কোরআন পিপাসু, বেশি কোরআন পিপাসা যাদের, আমি বলবো 40 আয়াত করে পড়েন, 6 মাসে শেষ। যদি বলেন না হুজুর আমার আরো পিপাসা কোরআনের, 80 আয়াত করে পড়েন, 3 মাসে সিলেবাস বা আউটলাইন দিয়ে গেলাম, দেখি কে কিভাবে মনে রাখলেন। কোরআনের সাথে সম্পর্ক করুন, সেটা কোরআন পড়া আর বুঝার মাধ্যমে। প্রতিদিন 5 আয়াত করে পড়লে সময় লাগবে কত বছর? 10 আয়াত করে পড়লে, সরি 20 আয়াত করে, 10 আয়াত করে পড়লে 5 করে পড়লে 4, 10 করে পড়লে 20 করে পড়লে 40 করে পড়লে, আর পারাই লাভ নাই, 80 বেশি হয়ে যাবে ডেইলি। 40ও বাদ দিলাম, 20ও বাদ দিলাম, 5 অথবা কয় বছর লাগবে? 4 অথবা, আচ্ছা এখানে অনার্সে পড়ে আছে না অনেকে? অনার্সে পড়েন কে? হাত তুলেন তো ভাই। আছেন, মাশাআল্লাহ, এই আছেন। দেখেন যারা অনার্সে পড়েন, অনার্স কয় বছর? সরকার আপনার সিলেবাসে কোরআন ঢুকায় নাই তো কি হয়েছে? আপনার সরকার, আপনি আপনার বুক শেলফে এক সেট তাফসীর রাখেন, প্রতিদিন 5 আয়াত করে পড়েন, অনার্সের সার্টিফিকেটও পাবেন, 4 বছরে কোরআন পড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ইন্টারমিডিয়েটে পড়েন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 2 বছর না, 20 আয়াত করে পড়েন, ইন্টারও শেষ, কোরআনও। ক্লাস 6-এ যারা পড়ে, এখানে অনেকে আছে, ছোট ছোট অনেকে আসছেন, 6-7-এ পড়ে অনেকে আছে না? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ মাশাআল্লাহ, বসো। তুমি তো ক্লাস 8-এ পড়ো, 8, 9, 10। তুমি যদি ডেইলি 16-17 আয়াত করে পড়ো, তুমি কিন্তু এসএসসি শেষ হবে, তোমার কোরআন পড়েও শেষ হবে। এই সিলেবাসটা মেনে চলো। তাহলে এই যে 5, 10, 20, যার জন্য যেটা সহজ হয়, আমরা এটা করতে পারবো। আমরা কোরআন পড়বো, বুঝে পড়বো, আমল করবো। রাজি আছেন সবাই? আজকে আমি বলেছি আল্লাহর সাহায্য কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? তবে সব মুমিনের জন্য। যেই মুমিন জাতের মুমিন, আসল মুমিন। কোন মুমিন? যারা কোরআনের আলোয় আলোকিত মুমিন, এদের উপর সাহায্য আসবে কার তরফ থেকে? আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আমরা কোরআনের আলোয় আলোকিত মুমিন হওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? তাহলে আজকে যে সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাসের আলোকে যার জন্য যেটা ইজি হয়, অর্থ সহ, ব্যাখ্যা সহ, নিজেরা বুঝে পড়বো, সন্তানদেরকেও পড়াবো। সবাই রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। মাশাআল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনার